আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার, এখন ঘড়িতে 7:30টার মতো বাজে। সকাল সকাল চা টিফিন খেয়ে এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো আমার কিন্তু চা টিফিন খাওয়া হয়নি, আমার বরকে দিয়ে দিয়েছি। চাটা খাবো তার আগে ভাবলাম চালটা একটু ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিই, তাহলে চালটা ফুটতে ফুটতে এদিকে আমার চাটা খাওয়া হয়ে যাবে। আর এখন তো দুর্গাপুজো, তো দুর্গাপুজোর সময় না আমাদের দোকানে চাপটা যেন একটু আমাদের বেড়ে যায়, কারণ ওই যে সকাল সকাল দোকানে যেতে লাগে। আর এবার তো পুজোটাই কোনো, অন্যবার তো একদম অক্টোবরের মাঝখানে বা শেষের দিকে পুজোটা হয়, এবার তো সেপ্টেম্বরেই পুজো, অক্টোবরের 2 তারিখে পুজো শেষ হয়। দশমী মনে হয় অক্টোবরের 2 তারিখেই পড়েছে, বৃহস্পতিবার দিনকে। তো সেই জন্য এখন সকাল সকাল উঠতে হচ্ছে। তার উপর কালকে রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমও হয়নি, না তোমাদের দাদাভাইয়ের হয়েছে না আমার। সে চোখ লাগতে লাগতে আমার 1:30। তোমাদের দাদাভাই কখন ঘুমিয়েছে বলতে পারবো না, ঘুম হচ্ছে না। সে সকালবেলায় এবার 7টার আগে তোমাদের দাদাভাই উঠে পড়েছে। তো মানে 6:30 উপরে বাজে, তখন তোমাদের দাদাভাই উঠলো। তারপর গিয়ে আমি কিন্তু উঠলাম। তোমাদের দাদাভাই বলছিল আমাকে ঘুমিয়ে থাকার জন্য, যেহেতু ঘুম হয়নি। আমি বলছি তোমার তো ঘুম হয়নি। তো সেই আবার উঠেই পড়লাম, কারণ এদিকে রান্না বান্না করে সবকিছু কাজ সামলে তারপর তো আমার দোকানে যেতে লাগবে। তো তাই জন্য কিন্তু উঠেই পড়লাম। আর আমি একা সংসারে সবকিছু ম্যানেজ করে, সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে কিভাবে গিয়ে আবার একা মানে দোকান ডিউটি করি, তো সবটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা পারি না বলে কিন্তু কোনো কিছু হয় না, আমরা সবই কিন্তু পারি, তবে চেষ্টাটা থাকতে লাগবে আর ইচ্ছেটা থাকতে লাগবে। ইচ্ছে আর ধৈর্য, চেষ্টা এগুলো যদি থাকে সবকিছু কিন্তু সম্ভব হয়। হয়তো একটু চাপ হয়ে যায়, তারপরেও কিন্তু সবকিছু দেখবে সম্ভব হয়। তো এদিকে দেখো, সেদিনই সবজিটা কেটে নিয়েছিলাম রান্নার সময়। রান্না করতে করতে দেখলে বাজার থেকে যে সবজিটা আনলো, ওই যে কুলমিটাটা রান্না করবো আজকে। তোমাদের দাদাভাই বাজারে গেল দিকে শুটকি মাছটা আনার জন্য। আর আমি এদিকে এখন চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে তো বললাম আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই মোবাইলটা চার্জে দিয়েছে। আমারটা তো রাত্রিবেলায় চার্জ করে নিয়ে তোমাদের দাদাভাইটা সকালবেলায় দিই। আমি যেহেতু সকাল থেকে ভিডিও করা শুরু করি, তো আমার রাত্রিবেলায় চার্জটা দিতে লাগবে। আর তোমাদের দাদাভাইটা সবসময় সকালের দিকে কিন্তু দিই। আর কালকে রাত্রিবেলা তো এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো ভেবেছিলাম কি বৃষ্টি জানি আসবে। সেই ফ্রিজের প্লাগ, টিভির প্লাগ সব উঠে খুলেছি, জানি না পরে কিরকম বৃষ্টি হয়েছে বলতে পারবো না। পরে যখন 1:30টার পর আমার চোখটা লাগলো, তো সেই এখন আর পুজো যেহেতু, তো সকাল সকাল তো ঘুম থেকে উঠতে হবে, না হলে সংসারের কাজকর্ম শেষ করতে পারবো না। এদিকে দোকানে যেতে যেতে লেট হয়ে যাবে, তো তাই জন্য কিন্তু উঠে পড়েছি সকাল সকাল। একদিকে কলমিটা ডাটাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে একটু ভাপ দিয়ে নেব, একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, তারপর রসুন এগুলো কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। শুটকি মাছ না আমার ঘরে 2টা ছিল, তো এগুলো দিয়ে তো হবে না, তাই বললাম শুটকি মাছটা নিয়ে আসার জন্য। কারণ ওই যে দুর্গাপুজোর সময় নিরামিষ খাই, বলেছি কম করে যেন নিয়ে আসে, ফ্রিজ টিস একদম পরিষ্কার করে নেবো, তো তাই তো বলছিলাম কমিয়ে যেন আনে। তো এদিকে দেখো, এবার এটার মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে কিন্তু পেস্টটা বানিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে কলমি ডাঁটার শাকটা কিন্তু রান্নাটা করব। আর পুজোর সময় দেখবে ফ্রিজ টিজ একটু পরিষ্কার না করলেও যেন ভালো লাগে না, মানে পুরোটা যদি পরিষ্কারটা না করি। তো আমি ইচ্ছে করেই কিন্তু বলেছি শুটকি মাছটা যেন কম করে নিয়ে আসে, আবার পুজো টুজো যাক, তারপর গিয়ে না হয় বেশি করে এনে রাখবো। তো এদিকে দেখো, এবার লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম, এই যে দিয়ে শুটকি মাছের তরকারি একটু ঝাল ঝাল না হলে দেখবে ভালোও লাগে না। আর আমি না, যেহেতু এখন আমার দোকান ডিউটিও করতে হয়, সংসারের কাজ সামলে তারপর আবার মোবাইলের ইউটিউবের কাজ থাকে। একটা সংসারে 2জন মানুষ খেলেও দেখবে রান্নাবান্না ছাড়া কিন্তু অনেক কাজ থাকে। রান্নাবান্না থাকে, একটা পরিষ্কারের ব্যাপার থাকে, একটা পুজো এসেছে, মানে একটু না একটু কাঁচা ধোয়া তো আমাদের প্রত্যেক দিনে থাকে, এগুলো থাকে। তারপর পুজো দিয়ে দোকানে যাওয়া, এদিকে মোবাইলের কাজ থাকে, সবকিছু আমি যে কিভাবে ম্যানেজ করি একমাত্র আমারটা আমিই জানি। তো যাক, ভিডিও তো যদি সারাদিনের আমি এই কাজগুলো শেয়ার করতে যাই, তাহলে তো মানে ভিডিওটা যে কত লং হবে। আমি তো সবকিছু শেয়ার করি না, কিছু কিছু করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, কারণ এমনিতে ভিউজ হয় না। আর তার উপর যদি অত বড় ব্লগ তোমরা দেখো, তাহলে তোমাদের ভালোই লাগবে না। এদিকে ঘরে দেখি স্রাফ শেষ, তোমাদের দাদাভাইকে কালকে বলতে ভুলে গেছি, আমাদের পাড়ার দোকান থেকে এখন 2 প্যাকেট এনে দিল, কারণ কয়েকটা কাপড়ও পড়েছে। কালকে তো দোকান থেকে এসে স্নান করেছি, এত পরিমাণে গরম লাগছিল। তোমাদের দাদাভাইরও আস্তে আস্তে একটু দেরি হয়েছে। ওই যে মালপত্র যখন লোকজনকে দেখানো হয়, তারপর তো এগুলোকে, কারণ একটা জিনিস দেখেই তো আরেকজন নিয়ে যাবে না, কেউ কেউ একটা জিনিস দেখে একটাই নিয়ে যাবে, কেউ কেউ আবার 4-5টা দেখে একটা নেবে, কেউ কেউ আবার নেবেই না, এরকমটাই কিন্তু চলে। তো এগুলো তো আর যখন কাস্টমার থাকে তখন তো আর ইয়ে করা যায় না। আমি কিছু করে দিয়ে আসলাম, বাদ বাকি যেগুলো থাকে তোমাদের দাদাভাই এগুলোকে গুছিয়ে গেছে আসে, কারণ পরের দিন গিয়ে তো আর গুছালে হবে না, এগুলো আগের দিনে গুছিয়ে গেছে ঠিকঠাক করে আসতে লাগে। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে 12টা বেজে গিয়েছিল। তারপর তো ওই যে বললাম 12টা না, তোমাদের দাদাভাই আসলো মনে হয় 11:30টার দিকে।
তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে সেই তো ঘুমাচ্ছে না মানে কি বলবো। তো যাকে দিকে দেখো এবারে মশলা কষিয়ে নিয়েছি শুটকি মাছ টাছ দিয়ে, এবারে কিন্তু কলমি ডাঁটাটাও দিয়ে দিলাম, জল ছাড়া করবো এটাকে, একদম ভাপে ভাপে এটা সেদ্ধ হবে, এভাবে করবার। আগে তো একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। এবারে চলো টুক করে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, এবারে আমি এখন ঘরের কাজকর্মগুলো শেষ করিনি। মানে আজকে জানো তো ঘুম চোখে আমি যেন উঠতে পারছি না, তারপরে উঠে পড়েছি। তোমার দাদাভাই আমাকে বলছে যে ঘুম হয়নি, ঘুমিয়ে যেন থাকি, কারণ দুপুরবেলাও তো আর বিছানায় শুতে পারি না, যেহেতু দোকানে চলে যাই। দুপুরে যখন দোকানে যাই সেই আস্তে আস্তে 9:30টাও বাজে, 10টাও বাজে। আর এখন যত পুজো এগোবে তত আমার কিন্তু লেটই হবে। তো ওই এখান থেকে এসে আবার রান্না বান্না, তো তোমাদের দাদাভাই বলছিল যে মানে শুয়ে যেন থাকি, ঘুমটা যেন ঠিকঠাক হয়। আমি বলছি না, এখন কদিন একটু কষ্ট হবে, ঘুম না হলে না হবে, পরে গিয়ে আমার ঘুম ঠিকঠাক হবে। কারণ এখন মানে যখনের যেটা, এখন যদি আমি ঘুমিয়ে থাকি পরে উঠে আমি এই কাজগুলো শেষ করে পুজো যদি 11টার মধ্যে থেকে যেতে পারবো দোকানে বলো, আর আমি এত চাপ নিয়ে কাজ করতে পারি না। আর এখন যেহেতু আমার প্রত্যেকদিন দোকানে যেতে হয়, আমি আগের দিন রাত্রিবেলায় না আমি কিন্তু কাটাকুটিটা করে রেখে দিই। ওই যে দোকান থেকে আসি, এসে আমি রান্না বসাই, মোবাইলের কাজ থাকলে মোবাইলের কাজ করি, তারপর গিয়ে আমি কাটাকুটি কমপ্লিট করে এই ইয়েটা মানে পরের দিনের জন্য কাটাকুটিটা কিন্তু করে রাখি, তাহলে আমার একটু কাজ এগিয়ে থাকে। পরের দিনে রান্না দেখবে কাটাকুটি করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে, তো কাটাকুটিটা যদি থাকে তাহলে রান্না করতে সময় লাগে না। এই যে রসুনটা এখন শুটকি মাছের মধ্যে দিলাম, এটা কিন্তু আমি কালকেই কেটে রেখে দিয়েছি, শুধু সকালবেলায় শুধু পেঁয়াজটা কাটলাম, আর রসুন যেহেতু সময় লাগে রসুনটা, তাই কালকে আমি কেটে নিয়েছি, তাহলে আমার সুবিধা হয়েছে। তো এদিকে দেখো এবারে ফিল্টারের উপরটা মুছে নিচ্ছি, এবারে ফিল্টারের নিচটাও মুছে নিচ্ছি। আর আজকে জল তো আসলো, তবে আমাদের ঘরে বেশি জল লাগেনি, এমনি তো আমার তো প্রত্যেকদিন জল লাগেই না, আর 2-3 দিন না আনলে তখন গিয়ে 2টা বালতি আনতে হয়। আজকে শুধু 1 বালতি আনা হয়েছে, কারণ অত জল তো আর লাগে না, সব জল তো আমার মোটরের জল দিয়ে ইয়ে করা হয় তাই। তো এদিকে দেখো এবারে 2 সাইডে টিনগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি। এখন আমার বাকি আছে শুধু ফিল্টারটা আর ফ্রিজটা, ওইটাও আমার একদিন সকাল সকাল ইয়ে করতে লাগবে, মানে পরিষ্কার করতে লাগবে। একদিন ফিল্টারটা করে নেব, আরেকদিন ফ্রিজটা করে নেব। পুজোটা আসলে না আমার উপর এত চাপ পড়ে বলে বোঝাতে পারবো না। পুজোটা গেলে পুরো একদম যেন অসুস্থ হয়ে যায়, শরীর জন্য তখন আর শরীরে থাকে না। তার উপর পুজোর পরে থাকে লক্ষ্মী পুজো, একটা পুজো করা নিজের হাতে সবকিছু একার মানে সামলে, মানে কতটা যে কষ্ট। যাদের আমাদের একার সংসার তারাই একমাত্র এটা আমরা বলতে পারবো। 5 জন হলে তো 5 জনে মিলে করে নিলাম, কিন্তু একার হলে তো সব দিক একাকেই সামলাতে হয়, তো তার জন্য অনেকটা চাপ হয়ে যায়। তো চাপ হলেও করতে তো লাগবে, এখন একার সংসার বলে আমি কি না করে হাত পা গুটিয়ে বসে থাকবো বলো? করতে তো লাগবে। মানুষ পারে না এরকম কোনো কিছুই নেই, সব কিছুই পারে, এটার জন্য ধৈর্য ইচ্ছে এগুলো থাকতে লাগবে। আর পুজোর কাজ তো করতে আমার বেশ ভালোই লাগে। আর প্রত্যেক বছর পুজো আসলেই না এরকমটা হয়, তোমার দাদাভাইয়েরও সেম, আমারও সেম। পুজোটা যাবে দেখবে তখন যেন শরীর আর আমাদের ইয়ে চলবে না, কারণ এখন তো নিজেকে ওই যে ঘুম ভাঙছে না, জোর করে ঘুম থেকে উঠছি, তারপরে শরীর দিচ্ছে না কাজ করতে, একটু রেস্ট করার ইচ্ছা হচ্ছে কিন্তু রেস্ট করছি না, সেই জোর করে করছি। তো সেগুলো না পরে যখন একদম দেখবে মানে পুজো টুজো শেষ হবে তখন আমাদের শরীর যেন ঝিমুবে, এরকমটা হবে। আর পুজোটা আসলে তো মানে একটা ফুটো আমি রেস্ট করার ইয়ে পাই না। ওই সকালবেলায় ঘুম থেকে উঠলাম, তারপর উঠে রান্নাবান্না শেষ করে মানে স্নান করে এসে পুজোটা দিয়ে তারপর আবার বেরিয়ে পড়ি। তারপর ওইখান থেকে আস্তে আস্তে আবার লেট হয়ে এসে মোবাইলের কাজ থাকে, ভিডিওর কাজ থাকে, তারপর আবার খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজ পুরো করে যায়। তারপর ঘুমোতে সেই আবার 12টা 1টা, তারপর আবারও পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া। আর যখন পুজোটা আরও এগিয়ে আসবে, মহালয়টা গেলে, তখন তো আরও বেশি লেট হবে। কোনো দিন দোকান থেকে আসতে 1টাও বেজে যায়, এসে রান্নাবান্না করে খাই। কোনো সময় রান্নাবান্নাও করি না, উঠস খেয়ে শুয়ে থাকি, এরকমটা করি, কারণ শরীর তো আর দেই না বলো। তো পুজোটার সময় কিছুটা মানে এরকমটা চাপটা পড়ে, এরকম 1-2 সপ্তাহ। এমনিতে তো কাজ শুরু হয়ে গেছে, যখন তোমার দাদাভাই মালপত্র বাড়িতে নিয়ে আসলো তখন থেকে কিন্তু রাত জেগে জেগে মালপত্র মিলানো ইয়ে করা, মানে কত কাজ। কিন্তু পুজোর 1টা সপ্তাহ একটু বেশি কষ্ট হয়, তখন ঠিকঠাক খাওয়া টাওয়া হয় না, দুপুরের খাওয়া দাওয়া, তখন পুরো শরীর যেন কিরকম করে। তো যাক, কষ্ট তো করতেই হবে বলো, কষ্ট না করলে কোনো কিছুই কিন্তু হয় না। আর টাকা রোজগার করাটা কিন্তু খুবই কঠিন, হয়তো কেউ সহজ পথে করে নিতে পারে, সৎ পথে থেকে টাকা রোজগার করা দেখবে খুবই কিন্তু ভালো। তো যাক, জীবনে চলতে গেলে কষ্ট করতেই লাগবে, কষ্ট ছাড়া কোনো কিছু কিন্তু মিলে না। তো যাক, এদিকে দেখো এবারে রান্না বসিয়ে এসে এই ফাঁকে আমি এই ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। কদিন যাবত ঘরটা আর আমার মোছা হচ্ছে না, ওই যে সকাল থেকে উঠে এক চাপ তাড়াহুড়ো, দোকানে যাবো এই করে না, আমার আর ঘর দূর আর মোছা হচ্ছে না। তো আজকে ভেবেছি কি, আজকে তো শুটকি মাছের তরকারি করবো, কালকে রাত্রে বাঁশকুড়ের তরকারি আছে, তারপর কালকে দুপুরে সয়াবিন পেঁপে আলুতে তরকারি করেছিলাম, ওইটা আছে। তো ভাবলাম কি যে না, এখন শুটকি মাছের তরকারিটা করলেই হবে, বাদ বাকি তরকারি পাতি তো আছেই। তো
তো আজকে বরং এই ঘরটা আমি সকাল সকাল গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে ঘরটা মুছে দিই একটু, তাহলে আমার সকাল সকাল এই ঘরের কাজটা শেষ হয়ে গেলে এদিকে আমি রান্নাবান্নাটা শেষ করলে রান্নাঘরটাও পরিষ্কার, এদিকে স্নান করে এসে চট জলদি করে পুজোটা দিয়ে নিতে পারবো। কাল তো মহালয়ের আগে থেকে তো মানে কিছু কিছু করে বাজার শুরু হয়ে গেছে, কিন্তু মহালয়া থেকে কিন্তু পুরোপুরি একদম কিন্তু জোর কদমে আমাদের এখানে বাজারটা কিন্তু লেগে যায়। তখন তো মানে একদম আরো তাড়াতাড়ি যেতে লাগবে, 10:30 11টার মধ্যে যেতেই লাগবে তখন। তো যাক, তখন তো আর একটু মানে ইয়েটা পড়বে, তো তাই জন্য ভাবছিলাম কি যে না আজকে আমি কাজটা করে রেখে দিই। আর জানো তো, আগে আমরা ছোটবেলা থাকতে পুজোর যে একটা আনন্দ, দুর্গাপুজো সেই আনন্দটা যেন এখন আর নেই। দিন দিন যেন সবকিছুই যেন শেষ হয়ে যাচ্ছে, জানো তো। আগে যে একটা ইয়ে ছিল, এইটা যেন এখন মানে কোথাও দেখবে খুঁজে পাবে না। কিরকম যেন একটা লাগে, পুজো যে আসছে এরকমটা যেন লাগেই না, যে দুর্গাপুজো আসছে, কালকে মহালয়া, কোনো কিছুই যেন সে আগের মতো নেই। দেখবে ঘরে ঘরে এখন টিভি পড়ে আছে, কেউ কিন্তু আর টিভি দেখে না। আগে মহালয়া হলে একজনের বাড়িতে কতজন লোক এসে যে দেখতো। আমাদের বাড়িতে তো আমরা ছোটবেলা থাকতে দেখতাম মাকে রুটি করতো, সকালবেলায় রুটি চা দিয়ে আমার ঠাম্মাও আসতো, সবাই মিলে সেই মহালয়ার গানগুলো যে আমার কি ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এতটা ভালো লাগে যখন গানটা শুনি। কিন্তু এখন আজকাল দেখবে ঘরে ঘরে, যেরকম আমার ঘরে টিভি পড়ে আছে, সেই মোবাইলের মধ্যে সিরিয়াল দেখছি, টিভি তো দেখি না বললে চলে। তো আজকাল যেন সবকিছু উঠে যাচ্ছে, মনে হচ্ছে আর কয়টা বছর গেলে দেখবে আরো সবকিছু উঠে যাবে এরকম। সেই যে পুজোর একটা আনন্দ, পুজোর একটা ইয়ে, কোনো কিছুই নেই। আর এবারে তো পুজোর কোনো কেনাকাটিও করিনি। গত বছরে তো আচ্ছা টুকিটাকি করেছিলাম, এবার তো একদমই কেনাকাটি করিনি। তো জানি না করবো কিনা, দেখা যাক করি কিনা। তো এদিকে দেখো এবারে ইয়ে করবো, ওই যে কয়েকটা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, ওই যে দেখলে সাফ এনেছিল তোমাদের দাদাভাই, তো কাপড়গুলো দিয়েছিলাম। ওই তোমাদের দাদাভাই কালকার থেকে স্নান করলো, আমি এসে স্নান করলাম, আর তারপর ঘরেও কাপড় চোপড় ছিল, তো এইগুলো আবার না মেলে ধুয়ে দিলাম একটু। প্রত্যেক দিনে দেখবো আমাদের কাপড় চোপড় কিন্তু পরে, তার উপর কালকে ঘরে এসে দেখি আমার গ্যাসের উপরে কক্কা পটি করে রাখলো। আর আমি তো কি বলবো, আমার অসহ্য লাগেছিল জানো তো। তারপরে পটি পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে তারপর রান্না করেছিলাম। পুরো ঘরে স্প্রে দিয়েছি, কক্কার যন্ত্রণা আমি যেন পারছি না। দুর্গাপুজো গেলে এটার একটা ব্যবস্থা করতে লাগবে। এই পেছনের রুমে, তারপর রান্না করে পুরো ঘর এখন হাঁটাচলা করছে। আগে তো একটা ছিল, এখন 2টা। কিভাবে যে এগুলো থেকে মুক্তি পাবো আমার ভালো লাগছে না, এই কক্কার যন্ত্রণায় পুরো অসহ্য লাগছে। আর এত বাজে গন্ধ পটির মধ্যে, আর বারবার আমার পরিষ্কার করতে হয়, কারণ আমি যখন এখন গয়ে থাকছি, এখন রান্না বসাবো, এটা থেকে তো আর আমি রান্না করতে পারবো না বলো। পুরো যেন আমার মানে কি বলবো, অসহ্য লাগছে, রান্না করে যেন খাওয়ারই আমার ইচ্ছে হয় না এরকম। সবসময় কিন্তু না, ওই কালকে দেখছি আবার গ্যাসের উপরে করে রেখেছিল, আরো অনেকদিন আগে একবার করেছিল। না হলে পেছনের রুমটার মধ্যে কিন্তু করে আনলা সাইডটা দিয়ে, যার কারণে আমি আনলার একটা সাইড কাপড় দিয়ে ঢেকেও রেখেছি। তো যাক, এদিকে দেখো এবার এই টেবিলের ওই যে আমি যে হাতে বানিয়েছিলাম ওইটা একটু মুছে দিয়ে গাছটা রেখে দিয়েছি এখানে। আর এবার এই জায়গাটাকে একটু মুছে নিয়েছি, নিয়ে তারপরে এই যে দেখো এই ঝুড়িটাকে একটু মুছে দেবো, তার জন্য জগগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই যে আমার ঘরে ছোট ছোট স্রাবগুলো আনে, সফেদ মনে হয় স্রাবটা আনে, এই স্রাবগুলোর সাথে না ফ্রি কিন্তু একটা একটা করে জগ পাওয়া যায়। তো এইরকম কতগুলো জগ আমার ঘরে কিন্তু আগে আরেকটা স্রাব আনতো। তো আমার বাপের বাড়িতে সবসময় না সফেদের স্রাবটা আনে, সফেদ না কি জন্য স্রাবটা এটাই মনে হয় আনে। তো দেখতাম আমাদের ঘরে তো কতগুলো মগ মা আমাকে ঘেরেই দিত, এটা ওটা মানে কত কিছুতে দিত, তো এই জগগুলোও দিত। তো আমি না তারপর থেকে ভাবলাম কি যে না আমাদেরও তো আনলে হয়। আমি তো এই জগের মধ্যে কত ভালো ভালো জগের মধ্যে ফুল গাছ টাছ লাগিয়ে দিয়েছি, তবে নতুন জগ না, যেগুলো আমি বাথরুমে নিয়ে গিয়েছিলাম পুরনো জগ এগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছি, আর নতুন জগ আবার ঘর থেকে বের করে নিয়েছি স্নান টানের জন্য। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি করে কাজ করলে দেখবে কাজগুলো টাইমে শেষ করে তুমি অনেক কাজ এরও করতে পারবে। যে আমি সবকিছু ম্যানেজ করি, এই যে সংসারে কাটাকুটি বলো, বাটাবুটি বলো, রান্না বলো, কাঁচা ধোয়া বলো, পরিষ্কার বলো, আমি কিন্তু পুজোর আমার যে এত চাপ, দোকান গিয়ে আবার ডিউটি করতে হচ্ছে, তারপরেও কিন্তু আমি দেখো ঘর দূরের কাজ কিন্তু আমি ঠিকই রাখছি। ঘর দুয়ার যে নোংরা রেখে শুধু দোকানের উপর পড়েছি তাও কিন্তু না, মানে সব দিকে কিন্তু আমি ম্যানেজ করছি। যেদিকে ঘর দুয়ারে কাজ করে, এদিকে আবার মোবাইলের ইউটিউবের ভিডিও এডিটিং এর কাজ থাকে, ফেসবুকের কাজ থাকে, তার উপর গিয়ে দোকান ডিউটি করা। তো সব কাজে কিন্তু ম্যানেজ করা যায় চাইলে, ইচ্ছে আর ধৈর্য যদি থাকে, চেষ্টা থাকলে সবকিছু কিন্তু ম্যানেজ করা যায়। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো তো আমার এদিকে শুকিয়ে যাচ্ছে, একটু বাদে একটু উল্টে পাল্টে দেবো, মেশিনে ড্রাই করে দিয়েছি, শুকিয়ে যাবে। আর এদিকে পাপোশগুলোকে একটু ঝেড়ে নিয়েছি, এবারে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নেবো। বেশ, বাইরের জায়গাটাকে ঝাড় দিয়ে এবার এখানে কিন্তু আমি ফেনাইল দিয়ে দিয়েছি, এবার একটুখানি স্রাব দিয়ে তারপরে দিকে ঘরটাও কিন্তু আমি এখন মুছে নেব। স্রাবটা দিলে জানো তো ঘরটা একদম পুরো চকচকে হয়ে যায়। তো এখানে কিন্তু আমি স্রাব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো স্রাবটা একটু কম দিতে লাগে, না হলে পুরো ফেনা ফেনা উঠে না একদম ইয়ে হয়ে যায়।
তো সার্ফ দিয়ে মুছলে ঘরের ময়লাটা কিন্তু কেটে যায়। অনেকদিন হয়ে গেল ঘরটা আমার আর মোছা হচ্ছে না। তোমাদের দাদাভাইয়ের ওই যে দোকানের জলের বোতলটা এখানে ভর্তি করে এনে রাখলাম, দোকানে আরো কতগুলো বোতল আছে। তো তোমাদের দাদাভাই তো 2টা বোতল আলাদা আছে। তারপর যে কাস্টমাররা যে জল খায় আসলে কেউ যদি জলের কথা খুঁজে না দিয়ে তো পারা যায় না বলো। তো ওদের জন্য আবার মানে দোকানে অনেকগুলো বোতল কিন্তু নেওয়া হয়, সবকিছু কিন্তু বাড়ি থেকেই দেওয়া হয়, এই ফিল্টারের জলই দেওয়া হয়। তো যাক, এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে মুছে নেবো, খাটের নিচটি শুদ্ধ ভালো করে একদম ঘরটাকে মুছবো। আজকে গিয়ে মানে একটু আজকে গিয়ে কি এখন ঘর মুছলাম তো দেখবে আবার সন্ধ্যার দিকে কক্কা কিন্তু সারাদিন পটি করে না, সন্ধ্যার দিকে রাত্রির দিকে এরকম কিন্তু পটি করে রাখে। এত সুন্দর করে ঘরটা মুছছি দেখবে সে আবার কক্কা এসে পটি করে রাখবে। মনে হয় কক্কাকে আমি যদি মানে ইয়ে করতে পারতাম, মানে এগুলোকে তুমি নিচ দিয়ে দেখবে না, এগুলো শুধু উপর দিয়ে এই সাইড 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 ফাঁক ফাঁক দিয়ে এগুলো দিয়ে কিন্তু ইয়ে করে। তো তোমাদের দাদাভাই বলেছে পুজোর পর একটা ব্যবস্থা করবে, মানে এখানে একটা বাসা আছে, ইঁদুরেরও বাসা কক্কারও বাসা, সেই বাসাটাকে আগে ঘুলতে লাগবে, মিস্ত্রি দাদাকে ডাক দিয়ে। এখানে একটা টিন দেওয়া আছে, এটা সুন্দরের জন্য দিয়েছিলাম। এই জায়গাটা বিশ্রী ছিল আমাদের, যেখানে যেহেতু জায়গাটার মধ্যে ঠাকুর ঘর ছিল, সামনের একটু এগুলো হয়েছে, তো এই জায়গাটা দেখতে কিরকম লাগে তাই জন্য কিন্তু ওই টিনটা দেওয়া হয়েছে। কিন্তু এখন তো দেখছি বাসা করে যা অবস্থা, তো এই জায়গাটাকে ঠিকঠাক করতে লাগবে। তো যাক, এদিকে এটা প্রচুর পরে করা হবে, কারণ এখন তো আর সময় নেই যে মিস্ত্রি দাদা আসলে মিস্ত্রি দাদাকে দেখিয়ে কাজ করানোর সময় তো আর নেই। তাই জন্য এখন আমি বলেছি, কালকে তোমাদের দাদাভাই এগুলো তাণ্ডবে বলেছিল, ওই যে গ্যাসের উপরে পড়েছিল, আমি বলছিলাম ক্যাসক্যাস করছিলাম, তো তোমাদের দাদাভাই বলছিল না হয় বলবে আজকে কালকের মধ্যে। আমি বলছি না না এখন লাগবে না, এখন আমাদের দোকানের দিকে মানে ইয়ে করতে লাগবে। তো এখন মিস্ত্রি দাদা এসে মানে কাজ করলে যে মিস্ত্রি দাদাকে যদি বলে 8 ঘন্টার মধ্যে করে দিতে পারবে কি, 8 ঘন্টার মধ্যে তো আর পারবে না বলো। একটা কাজে লাগলে দেখবে অনেক সময় কিন্তু লাগে, আর আমাদেরও এখন সময় নেই, তোমাদের দাদাভাইয়ের সময় নেই যে মিস্ত্রি দাদাকে দেখিয়ে দেখিয়ে কাজটা করাবে। তো তার চেয়ে ভাবলাম তোমাদের দাদাভাইকে বললাম এতদিন কষ্ট করেছি, থাকবে আর কটা দিন থাক, কষ্ট করি, তারপর না হয় মিস্ত্রি দাদাকে ডেকে জায়গাটা যেন ঠিকঠাক করা হয়। অসহ্য লাগছে যন্ত্রণা, জানো তো কক্কার যন্ত্রণায়। তো এদিকে দেখো 2টা পাখা চালিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই গেল স্নানে। তো এদিকে আমি ঘরটা এখন মুছে নিচ্ছি। আর আমার না, আমি যখন স্নান করে ঘরে আসি, ঘরটা যদি তার আগে মুছা থাকে বললে বিশ্বাস করবে না, উফ কি যে শান্তি লাগে। তার উপর যদি মাথায় শ্যাম্পু করে স্নানটা করে আসি তাহলে তো আরো বলে মানে লাভ নেই, এতটা ভালো লাগে। সেই যেন শরীর মন প্রাণ যেন পুরো একদম মানে কি বলবো খুশ হয়ে যায়। তো এদিকে দেখো ঘরটা পুরো মুছে নিয়েছি, নিয়ে বাইরেটাও মুছে নিলাম। এবারে চলো এক ঝলকে ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে কিরকম লাগে। আর এই যে দেখো আমার স্নেক প্ল্যান্টটা, এটা তো আমার খুব শখের একটা গাছ, ছোট ছোট পাতাগুলো বেশ ভালো লাগে দেখতে। এটা বড় হচ্ছে না কি কোনো কিছু বুঝতেই পারছি না। তো ঘরের মধ্যে স্নেক প্ল্যান্ট থাকে তো কোনো অসুবিধা হয় না, না হলে অন্য যে জাতীয় গাছগুলো থাকে এগুলো দেখবো অনেক সময় পাতা টাতা কিন্তু পেকে যায় ঘরের মধ্যে রাখলে। তো আবার ঘরের মধ্যে পাতাটা গাছ টাছ দিয়ে ডেকোরেশন করবো, এগুলো বাইরে রেখেছি। বাইরে যেহেতু রাখলাম একদম পুরো টাটকা টাটকা হয়ে আছে, যেহেতু রোদ জল বৃষ্টি সুন্দরভাবে পাচ্ছে, গাছগুলো খুব সুন্দর গ্রো করছে। তো যখন গাছগুলো একটু বেশি করে গ্রো করবে তখন এখান থেকে ডালপালা কেটে কেটে দিয়ে বা চারা যখন উঠবে তখন আলাদা করে লাগাবো, তো তখন গিয়ে ঘরে এনে ডেকোরেশনটা করবো। এখন একটা গাছ থেকে যদি একটা গাছ দিয়ে ডেকোরেশনটা করতে যাই তখন দেখবে আবার গাছটা নষ্ট হয়ে গেলে পুরো গাছটাই আমার শেষ। তো তাই জন্য এখন বাইরেই রাখলাম আপাতত, পরে এনে ঘরে সাজাবো। আমার তো ঘর সাজাতে বেশ ভালো লাগে তোমরা জানোই। আর দেখো বিছানাটা একদম পুরো টান টান করে রাখা, এরকম টান টান বিছানাপত্র হলে আমার বেশ ভালো লাগে। এদিকে দেখো 10টা বাজতে 15 মিনিট বাকি, এখন গিয়ে তরকারিটা নামিয়ে নেবো। পুরোপুরি আমার হয়ে গেছে, আমি কাজগুলো করছি, এদিকে গিয়ে কিন্তু আবার তরকারিটাও কিন্তু নাড়া দিচ্ছি। তো ইয়ে করে করে কিন্তু কাজগুলো করছি। আর দেখো এই জায়গাগুলো তো দেখলেই মুছে একদম পুরো ক্লিন করে নিয়েছি। প্রত্যেক দিনই না ঝাড় দেওয়ার সাথে সাথে পুরো ঘরে ধুলোবালি গিয়ে পড়ে। তো ঝাড় দিলেও ওই যে প্রত্যেক দিন তার মোছা সম্ভব না, 2-3 দিন পর পর আজকে এটা করলাম তো কালকে এটা করছি, কালকে এটা করলাম পরশু এটা করছি, এরকম ভাবে কিন্তু করি। তো এদিকে দেখো এবারে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। তরকারি পাতি কিন্তু নামিয়ে নিয়েছি, এগুলো পরে তোমাদেরকে দেখাবো। তরকারি পাতিটা নামিয়ে কড়াটা ফেলে রাখলাম, ঠান্ডা হোক, একদম খাওয়া দাওয়াটা করে তারপর নেওয়া হয় বাসন কুসনটা মাজবো। এভাবে ভাবলাম যে না আমি ঘরটাও একদম মুছে নি, রান্নাঘরটাও আমার কদিন যাবত মুছা হচ্ছে না। সেদিন এইটুকুনি মুছেছিলাম, পুরো ঘরটার ফেনাইল আর সার্ফ দিয়ে আমার মুছা হচ্ছে না। এমনিতেও অনেক সময় খালি জল দিয়ে মুছে নি, কিন্তু ফেনাইল আর সার্ফটা দিলে কি বলো তো, ফেনাইল দিলে পোকামাকড়ের এটা কম থাকে আর সার্ফটা দিলে একদম চকচকে হয়ে যায়। তো তাই জন্য ভাবলাম যে না এই ঘরটাও মুছে দিই। তা আমি কিন্তু ওই ঘরের জল দিয়ে কিন্তু আর এই ঘর মুছছি না, আমি কিন্তু জল বদলেই মানে ঘরটা মুছেছি। আর আমার লাঠিগুলো তো আলাদা করে করা, ওই বেডরুমের জন্য আলাদা করে একটা লাঠি স্ট্যান্ড যেটা দিয়ে মুছি, আর রান্নাঘরের জন্য আলাদা করে কিন্তু এটা করা। তো 2টা লাঠি মানে 2 ঘরের জন্য কিন্তু 2টা করে করা। ওই যে রান্নাঘর মানে রান্নাঘরের সব ভাত তরকারি এগুলো নিচে টিচে খাইটা এটা দিয়ে আবার বড় ঘরের এটা করবো বেডরুমের এটা, তাই জন্য কিন্তু আলাদা করে করা। তো ঠাকুরের জায়গায় কিন্তু আমি লাঠি দিয়ে মুছি না,
মানে সামনের জায়গাটা মুছি লাঠি দিয়ে, আর ঠাকুরের জায়গার মানে অর্ধেকটা নিয়ে এই জায়গাটা কিন্তু ঠাকুরের জন্য আলাদা করে একটা রুমাল নিয়ে নিয়েছি। ওইটা আমি স্নান করে এসে পুজো যখন দিই তখন গিয়ে আমি এই জায়গাটা কিন্তু মুছে নিই, না হলে এই লাঠি দিয়ে কিন্তু আমি ঠাকুরের জায়গাটা কিন্তু মুছি না। কারণ এটা তো আমরা সব সময় মানে ধরছি, কোনো স্নান নেই ইয়ে নেই, আর ঠাকুরের এটা তো মানে আলাদা ঠাকুরের জায়গা যদি একটু ইয়ে করে না মুছি আমার যেন ভালো লাগে না। তো যাক, এই ঘরেও পাখাটা চালিয়ে দিলাম। আর ঘরটা আজকে কিন্তু এতটা ভিজে ভিজে করে মুছিনি, একদম শুকনো শুকনো করে মুছেছি যাতে মানে তাড়াতাড়ি ঘরটা আমার শুকিয়ে যায়। কারণ এক্ষুনি তোমার দাদা ভাই ফ্রেশ হয়ে চলে আসবে খাওয়া দাওয়া করতে। তো চলো এবারে এখন এগুলো বাইরে রাখি, পরে গিয়ে এগুলোকে ধুয়ে আনবো। এখন ভাতটা বেরিয়ে নিই। এদিকে তো দেখো হাঁড়ির মধ্যে ভাত, আর এখানে আছে কালকে যে রাত্রিবেলা বাঁশকুড়ুলের তরকারি করেছিলাম। কারণ কালকে যে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসার সময় বাঁশকুড়ুল নিয়ে এসেছি, ডেকির শাক নিয়ে এসেছি। তো কালকে বাঁশকুড়ুলের তরকারি করেছি, আর এখানে হলো গিয়ে কলমির শাক। তো যাক, চটপট করে খেয়ে এদিকে কিন্তু স্নানটাও করে চলে আসলাম। এবারে বসে পড়লাম এখন কিন্তু পুজোটা দিতে। তো এদিকে দেখো আজকে বেশ আবার কতগুলো ফুল হয়েছে। শীতকাল আসছে তো এখন দেখবে ফুল টুল আর কমই কিন্তু পাওয়া যাবে, ফুল টুল বেশি ফুটবে না। এদিকে আর কাকি শাশুড়ি আবার এই যে লক্ষ্মী মাকে ফুলটা দিলাম, এই ফুলটা, তারপর এখানে যে লক্ষ্মী গণেশের ছবিটা, এই ফুলটা, তারপর শিব ঠাকুরের জন্য একটা দুতরা ফুল কাকিমণি এনে কিন্তু দিয়ে গেল। তো যাক, সেদিন ওই যে মাতাবাড়ি এখান থেকে একজন দাদা এনে আমাদের এখানে পেড়া বিক্রি করে তোমাদের দাদা বাড়ি রেখেছিল, দেখেছিলে। তো সেই আজকে দিয়ে গিয়ে প্রসাদটা শেষ করলাম। প্রসাদ শেষ হয়নি এখনো, মানে ফ্রিজের মধ্যে আছে, বলতে ঠাকুরকে দিয়ে শেষ করলাম, না হলে পিঁপড়ে দুধটুকু যদি আবার খেয়ে নিই, তাই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো ওই যে সকালবেলায় কাপড়গুলো কাঁচা ধোয়া করেছিলাম, এগুলো শুকিয়ে গেছে। এবারে নাইটি ফাইটিগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি, আর যেগুলো শুকায়নি এগুলোকে এখন খাটে স্ট্যান্ডে এনে মেলে দিয়ে দিয়েছি। কারণ এখন তো আমি বেরিয়ে পড়বো দোকানের জন্য। তো এখন যদি আমি এদিকে লেট করি তাহলে আমার আবার হবে না, কাপড় শুকানোর জন্য বসে থাকলে তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হয়ে যাবে। আর পুজোর সময় তো চুরের ইয়েটাও বাড়ে জানো তো, তাই জন্য ওই একজন কন্টিনিউ থাকতেই লাগে। তো এদিকে দেখো এবারে সবকিছু আমার কাপড় চোপড় কিন্তু এখানে গুছানো গাছানো হয়ে যাচ্ছে, আর বাদ বাকিগুলো পেছনে ইয়ের মধ্যে নিয়ে রাখবো, আলনার মধ্যে নিয়ে গুছিয়ে রাখবো। তো চলো এগুলোকে জায়গা মতো রেখে এদিকে আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম। এবারে চুলটা আছে একটু ফুটাটা দিয়ে নিলে বেশ আমি কিন্তু বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য ভাতটাও নিয়ে নিয়েছি। কালকে থেকে আমি না দোকানে আমার জন্য ভাতটা নিচ্ছি। ওই টিফিন খেয়ে তারপর কোনো দিন খাই না, বাড়ি এসে ম্যাগি খাই, এটা ওটা খাই। তো এই খেয়ে না আমার শরীর খারাপ করে নিচ্ছি, যতটুকুই চলে ততটুকুই। তার জন্য কিন্তু ভাতটা আমি মানে কালকে থেকে নেওয়া শুরু করে দিয়েছি। তো যাক, এদিকে রেডি হয়ে গেলাম। আর 2টা ড্রেস নামাতে লাগবে। এই সেদিন 3টা ড্রেস বের করেছিলাম, এই ড্রেসগুলি পরে যাচ্ছি। তো এখন আরো 2-3টা ড্রেস বের করবো গরমের জন্য, জানো তো অসহ্য যেন লাগে গরমের জন্য, কোনো কিছু যেন আর শান্তি পাই না কোনো কিছুতে। তো যাক, এদিকে দেখো এবারে পুরোপুরি রেডি হয়ে গেলাম। এবারে ভাতের ব্যাগটা বাইরে বের করে রাখবো, তারপর মানে ঘরটা লাগিয়ে তারপর কিন্তু আমি বেরিয়ে পড়বো। এদিকে সিঁদুরও পরে নিলাম। আর আমি তো বেশিরভাগ সময় জানোই তোমরা লিকুইড সিঁদুরটাই আমি পরি, মানে গুঁড়ো সিঁদুরটা পরতে পারি না। একে তো গরম, তার উপর আমি শুতে গেলে আমার হাত লেগে পুরো সিঁদুরে ভরে যায়, আমি গুঁড়ো সিঁদুর পরে না রাখতে পারি না। লিকুইড সিঁদুরটা পরলে আমার কমফোর্টেবল মনে হয়, তার জন্য এটা রাখি। আর এই যে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে এবারে তোমাদের সাথে একটু ঢং করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।